কোনো দরবারে পীর সাহেবকে ধরা হয় না, কোনো ভণ্ড পীরকে দেখা হয় না। নারী পুরুষ একত্রে ডুগি তবলায় বাজায় জিকির করে, লালন শাহ মাজারে ওপেনে গাঁজা খাইতেছে আর বলে আমরা সিদ্ধি খাইতেছি। ফেন্সিডিল রোপণ করা হয় না, মদ রোপণ করা হয় না, কিন্তু গাঁজা রোপণ করা হয়। আল্লাহ এই কাজ কেন, এই গাছটা কেন দিল? তার মানে আল্লাহ যেহেতু গাছ দিয়েছে তাহলে খাওয়াও জায়েজ আছে। কি শয়তানি যুক্তি চিন্তা করছে চাচা। নারী পুরুষ একত্রে লালনের মাজারে গাঁজা খাচ্ছে, এক পাগলি 3 কলকি খাচ্ছে, খায়া তো বেড়ে ঠিক নাই। ওই করছে আমি এখন বিমানে চড়তেছি। কেরে পাগলি, তুই না লালনের মাজার তো বিমানে চললু কখন? এই হলো অবস্থা। বলে গাঁজা খালি নাকি চোখে সরিষা ফুল দেখে, আর 20-30 টাকার গাঁজা খায় নাকি বিমানে ওঠা যায়। এক মমইনের হেলিকপ্টারে চললে 5,500 টাকা লেয় হোসনে আরা, আর 20 টাকার গাঁজা খায় ওরা বিমানে ঘুরতেছে। এরকম ভণ্ডামি আছে না? না, গাঁজা মাজারগুলো হচ্ছে গাঁজা খাওয়ার নিরাপদ জায়গা। আমাদের মস্তানে কি বলেন, মাঝে মাঝে ওরদ যে হয়, গাঁজা খায় না, চোখের সামনে দিকে আমরা কিছু বলতে পারি। রাস্তায় পুলিশ দাঁড়িয়ে থেকে মনে করে এমন গাঁজার কলকিতে টান মেরে ধোঁয়া ছাড়ছে, রাস্তার প্রশাসনের লোকজনের দাঁড়িয়ে থেকে মনে করে যে ধোঁয়া মনে হয় ওরসে রান্না চলছে। ওনারা বুঝতে পারেন না যে এটা গাঁজার ধোঁয়া নাকি রান্না বান্নার ধোঁয়া। কথা কন ঠিক কিনা? এই জন্য বাজান, এই মাজারগুলোতে যে ভণ্ডামি চলতেছে এগুলোর প্রতিবাদ করার দরকার আছে না নাই? এই দেশে কোনো ভণ্ড পীরের মাজার থাকবে না। কথা বলেন ঠিক কিনা? মাজার করে গাজার ব্যবসা করবেন চলবে না। কথা বলেন ঠিক কিনা? এদেশে নারী পুরুষ একত্রে হয়ে জিকির করবে, এই জিকিরের নামে রং তামাশা এই দেশে চলতে পারে। এই ভণ্ডামি এই দেশে চলতে দেওয়া হবে না। আল্লাহওয়ালা খুব ভালো জিনিস, ওই দিকে আজকে যাব না, অনেক কথা বলার আছে, সামনের দিকে যাই ভাইয়েরা আমার। অলিতে গলিতে মাজার, অলিতে গলিতে পীর সাহেব, ধ্বংস হবি। আমার কথা না শুনে ধ্বংস হবি। মানুষ মনে করে বাপরে বিরাট বড় আল্লাহর ওলি, আর ঘরের বউ অলি মানে সেটাকে যায় দেখেন তো। আপনি যাত্রার ওলি পড়তেছেন, পীর সাহেব মনে করতেছেন, বিরাট বড় কিছু মনে করতেছেন, অত সহজ না। ফিরাউনের মতো একজন কাফিরের কাছে নবী দাবি করতে গেলে প্রমাণ দেখতে চা, আর বিসমিল্লাহ সই করে পড়তে পারে না, তারে পীর সাহেব মানেন আপনি? পেটত বম মারলে বিসমিল্লাহ বের হয় না। কথা কয় না? কথা। লাল কালো কাপড় পরে আছে, মাথার চুলে জট, হাতে গাঞ্জার পট। হ্যাঁ, মানুষ মনে করছে বাপরে বাপ বিরাট সাধক, সাধু, সন্ন্যাসী, বিশাল কিছু ভাবে একেবারে পীর পূজা শুরু করে দিয়েছে। জোরে কর নাউজুবিল্লাহ। ওই জন্য তো আমরা ওয়াজে বলি, অমুসলিমেরা ব্যস্ত হলো মা নিয়া, মুসলমানেরা ব্যস্ত হলো বাবা নিয়া। বাবা বেশি হওয়ার লক্ষণ খুবই খারাপ। কথা কয় না? কথা কয় না? কারণ যার বাবা যত বেশি তার জন্ম তত খারাপ। আপনি মুসলমান, আপনার কোন পীর বাবা ভণ্ড বাবা থাকতে পারে না। কথা বলে ঠিক কিনা? কিসের বাবা ও? আপনার জ্ঞান নাই? কোন আল্লাহওয়ালাকে দেখে যদি মনে হয়নি ভালো মানুষ, যার পা থেকে মাথা পর্যন্ত নবীর সুন্নত দিয়ে ঢাকা, যার চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা স্মরণ হয়। ওয়াকুনু মা সাদিকিন, আল্লাহ বলে সত্যবাদীদের সঙ্গী হও। যার কাছে গেলে দিন শেখা যায়, আখেরাত শেখা যায়। যে পীর নিজের ইমামতিতে মুরিদদেরকে নিয়ে নামাজ আদায় করে, ওইটা হলো পীর। আর এমন পীর বাইর হয়েছে, টুকি তবলা বাজাচ্ছে, গাঁজা খাইতেছে, লাফালাফি করতেছে, নারী পুরুষ একত্রে জিকির করতেছে, আর দমে দমে বলতেছে পানির ভিতরে জ্বললে বাতি ঝড় বাতাসেও নেবে না, ল্যাংটা বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। যে পীর সাহেব বলবে নামাজ রোজা লাগে না, পীর না টাটকা শয়তান। ওয়াক মারে আর থোত না ফাইডে হেলতে হবে। কথা ঠিক কি না? সিজদার মধ্যে একটা সিজদা দিবি, জান্নাত পার হয়ে জাহান্নামে চলে যাবে। আলিফ লাম মিম এগুলোর অর্থ কোনো আলেম জানে না, কিন্তু আমি পীর সাহেব জানি। ওয়াক নিয়ে যাবেন, নিয়ে যাও অন্ধকার রুমে, আচ্ছা তারা পিটাবেন, আর বলবেন গাইবি মার দিলাম। কারো কাছে বলবি না, বললে ধ্বংস হয়ে যাবে। এজন্য বাজান, এই আধুনিক যুগে এই ভণ্ডদের বিশ্বাস করার কোনো সুযোগ। পীর ছিল শাহজালাল, শাহ পরাণ, শাহ মাকদুম, বাইজিদ বোস্তামি, আব্দুল কাদের জিলানী, বড় বড় আল্লাহওয়ালাদের কারণে এদেশে ইসলামের প্রচার প্রসার হয়েছে। এটা আমরা মানি, আল্লাহওয়ালা ভালো জিনিস। কিন্তু এখন অধিকাংশ ভণ্ড। এই যে ইসকনের বিরুদ্ধে একজন খতিব কথা বলার কারণে গাজীপুর থেকে সেই খতিবকে গুম করা হলো, তার হাত পায়ে শিকল পরানো হয়েছে। শুধু কি তাই, তাকে রাত ভর নির্যাতন করা হয়েছে। আমরা বলতে চাই,
ইসকন যদি গৌর গোবিন্দের ভূমিকা পালন করে, একজন আলেমকে হত্যা করতে চাই, গুম করতে চাই, আঘাত করতে চাই, ও বাংলার মুসলমান, আমরাও শাহজালালের ভূমিকা পালন করে ওই সমস্ত ইসকন বেঈমান নাস্তিকদের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য কারা কারা প্রস্তুত, হাত তুলে দেখা। লিল্লাহে তাকবীর। আমার ভাইয়েরা, আলেমকে গুম করবে, ইমামকে ধরে নিয়ে যাবে, উগ্রপন্থী হিন্দুরা এটা মেনে নেওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? এরা এদেশে ইসলামওয়ালাদেরকে ভালো থাকতে দিবে না, নানামুখী ষড়যন্ত্র চলতেছে, একটু সচেতন থাকবেন। পার্বতী ইনশাআল্লাহ, পার্বতী ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার,